আমরা সবাই মিলে টোটোতে বেরিয়ে পড়েছি মায়াপুর সাইট সিং ঘুরবো বলে রেডি হয়ে সবাই। 10টা মতন বাজে এখন। আমরা সারাদিন এখানে ঘুরে সাইট সিং দেখে তারপরে ট্রেন ধরে বাড়ি যাব। চলো সবাই। এই যে সোনা, ওদের দাদা ভাই আর বড় সোনা, মা বাবা আসছে পিছনে গাড়িতে। দুটো বুক করা হয়েছে এখানে, একটা অটোতে হবে না, টোটোতে টোটো বুক করা হয়েছে। চলো। এই রাস্তার উপরেই একটা মন্দির পড়েছে, নরসিংহ মন্দির। নরসিংহ মন্দির উনি বলছে। হ্যাঁ, রাজবাড়িটা ধ্বংস হয়ে মাটির ঢিপি হয়ে গেছে, মানে মাটি জমা করে গেছে। তাই ঢিপি বলছেন, তার জন্য বলা হয় কল্লাল সেনের ঢিপি। রাস্তাগুলো কি সুন্দর, একদম চওড়া চওড়া রাস্তা, মাঠ রয়েছে। বড় বড় মাঠের পিছনে আর আমরা রয়েছি সামনে। লিটিল গোল্ড এই যে মা এটা সমাধি। সমাধি হচ্ছে 500 বছর পুরনো। 500 বছর পুরনো গাছ, তাই আমরা দেখতে এসেছি। সমাধি করা আছে, অনেক বছর পুরনো দেখেই মনে হচ্ছে গাছটা। গেটে দাঁড়িয়ে আছে। এখানে চাঁদ গাছের সমাধি রয়েছে। 500 বছর পুরনো গাছটা বলছে সবাই আর কি, তাই আমরা দেখতে এসেছি। সবাই দেখছেন, তাই জন্য। খুব উনি ভক্ত ছিলেন, তাই জন্য ওনারই সমাধি এখানে করা হয়েছে, সেরকমই বললো আর কি। আমরা তো জানি না। গাছটা রয়েছে 500 বছর পুরনো, জানি না নাম। চৈতন্য মহাপ্রভুর মন্দির। তার ভিতরে অনেক কিছু আছে দেখার মতো। আমরা এসছি এখানে, ছোট মতন একটা গরু গোশালা রয়েছে। এখানে হলো 500 বছর আগের গোশালা। তারপরে ওখানে কতগুলো আছে? ওখানে তো 300-400 আছে। এখানে হলো গুপ্ত বৃন্দাবনে গোমাতা, এটা বৃন্দাবনে সৃষ্টি, এটা সৃষ্টি। এটা হলো গুপ্ত বৃন্দাবন। এখানে রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, এখানে হলো গুপ্ত বৃন্দাবন। এখানে 10 টাকা মনে চাইলে 10 টাকা গোমাতার সেবা করতে পারে। आदमी के हाथ से अरे बउआ से खिला, हिंदी नहीं ना जानते। अरे बउआ से खिलाना, खिलाओ ना बउआ, खिला बुझे ले। खिला काला वाला के खिलाई ना, एक ही वो खिले भी तो सब दे देती। काला वाला बहुत जोर खींच रहा रे। सर तू ओ पत्ता खाई खिलाई ना, सब खाई। चल गए। आदमी लोग बोले कहाँ दिखी था। इधर माँ कहाँ जाए? इधर खा रहा हूँ, खा दो ठीक है। কোনো মহা হয়ে আছে না, গোপালের ভক্ত মনে হয়। महाप्रभु
এখানে প্রভুজির মালা গাঁথা। হ্যাঁ বড় আশ্রম রয়েছে এখানে, ভিডিও করা মানা, তাও আমি করছি তোমাদের। এই যে আমরা এসছি এখন, গোলাপের গার্ডেন রয়েছে, দেখো অনেক কালারের গোলাপ রয়েছে, একদম বড় বড় হয়ে ফুটেছে। দেখো পিঙ্ক রয়েছে, ইয়েলো রয়েছে, অরেঞ্জ রয়েছে, দারুণ লাগছে একদম, পুরো যেরকম কৃষ্ণ থাকতো আর কি ওইভাবে এইভাবে এখানকার চারিদিকে পরিবেশ। কি সুন্দর লাগছে, বড় বড় গোলাপ কিন্তু দারুণ। দারুণ এই সাইজের গোলাপ দেখে মনে হচ্ছে কিন্তু না ভাঙতে পারবো না। দূরে গাছ না, মাঝখানে। হ্যাঁ বাড়ি দূরে দূরে রেখেছে। দেখি আমরা এসছি এখন চৈতন্য মহাপ্রভু জন্মস্থান, এই দেখতে এসছি এখন। না ওরা আসবে না, ওরা বসবে ওখানে থাক। খুব বড় মন্দিরটা রয়েছে, আশ্রম রয়েছে আর কি, মন্দির কি আশ্রম রয়েছে। এখানে কীর্তন আর এসব ঠাকুরের পাঠ করা হয়, আমরা দেখছি এইগুলোই আছে এখানে সাইড সিং। আর গোপালের সব কিছু কৃষ্ণর আর কি। চলো এখন চৈতন্য মহাপ্রভুর মন্দিরে আশ্রম আছে, চলে আছে ওখানে ঠাকুর কোথায় রয়েছে। এই যে আমরা সাইট সিন করে চলে এসেছি ঘুরে, এখন একটু আমরা কুপন কাটতে, আজকে একটু স্পেশাল কুপন কাটবো আমরা, মানে ভালো ভালো এ থাকবে লাঞ্চের মেনু, কুপনই কাটবো আজকে আমরা, তাই জন্য তাড়াতাড়ি করে ঘুরে চলে এসেছি। কুপনটা কাটলে এর মধ্যে অনেক মানে পদে পদে রান্না থাকে, গোপালের যেগুলো নিবেদন করা হয় ওগুলোই দেওয়া হয়। চলো আমরা কুপনটা কেটে নিই। আমাদের সব থেকে ঘোরা হয়ে গেছে, এখন এসছি আমরা গৌশালা দেখতে। এখানে শুনেছি অনেকগুলো গরু আছে, 300-400 মতন সবাই বলছে, তাই জন্য আমরা চলে এসেছি, এখন সময় রয়েছে আমাদের, তাই জন্য চলে এসেছি গৌশালা ঘুরতে। চলো ভিতরটা গিয়ে তোমাদের দেখাই। চলো এই যে এই চিকু চলো। দেখবো আমরা ঘুরে ঘুরে। এখানে দেখো গৌশালার মধ্যে গরুগুলো ছাড়া আছে, এখানে কতগুলো রয়েছে দেখো। বাবা মা ভিতরে চলে যায়, ভিতরে যাবো না, আসো ভিতরে যাবো এবার আমরা। निकले में कितना देरी लगती है? না 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 অনেক ঘুরে ঘুরে
দেখলাম প্রচুর গরু রয়েছে এখানে, প্রচুরদের গরুদের ভালো সেবাও এখানে করা হয়, খাওয়া দাওয়া ওদের স্নান দেখতে কন্টিনিউ জল ভেসেই যাচ্ছে। এদিকটাও অনেক বড়টা, ভালো ভালো যত্ন করে কিন্তু যত্ন করে, লোক লেগে রয়েছে সবসময়। সবসময় বলে 24 ঘন্টা এখানে লোক থাকে গরু বাচ্চাদের দেখার জন্য। আর এটা সব থেকে পুরনো মনে হচ্ছে, হেভি বড়। আমাদের একটা ঘি নেওয়া হয়েছে, দেশি পিওর ঘি, 900 টাকা কেজি। তোমাদেরকে দাম 920। 920 আমি বলে দিলাম তোমাদেরকে দামটা, তোমরা এসে এভাবে কিনতে পারো। ঠিক গোশালার একদম ঢুকতেই দেখা যাবে। আরও সমস্ত জিনিস পাওয়া যায়, অনেক কিছু, মানে গরুর নামে চিজ টিজ সব পাওয়া যায়। এই দই আছে। আমরা এসেছি এখন কথা ভবনে, ভবন কাটা হয়েছে, আমরা এখানে খাওয়া দাওয়া করবো, করা হবে এখানে ভবন কেটে আমরা সবাই বসে এই যে আমরা গদা ভবনে বসে গেছি লাঞ্চ করতে। পনিরের সবজি রয়েছে, বাঁধাকপি রয়েছে, রুটি রয়েছে, বেগুনি রয়েছে, রাইস রয়েছে, প্লেন রাইস, ডাল, আর মিষ্টির মধ্যে রয়েছে পায়েস। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম গদা ভবনে। খাওয়া দাওয়া করে আমরা টোটো ধরে নিয়েছি, কেন আমরা কৃষ্ণনগর থেকে ট্রেন ধরবো। একবারে টোটো বুক করে নিয়েছি, দুটো টোটো। আমরা আর মা বাবার সামনে রয়েছে বড় সোনা, ছোটো সোনা, আর আমরা তোমাদের দাদাভাই, আমরা 4 জন ফ্যামিলি মেম্বার। আমরা সবাই বসে গেছি এখন টোটোতে। এখন এখান থেকে যাবো কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে অ্যাভেলেবেল ট্রেন থাকে শিয়ালদা যাওয়ার জন্য, তাই জন্য আমরা কৃষ্ণনগরেই যাচ্ছি। এখানে ওখান থেকে অনেক ট্রেন পাওয়া যাবে শিয়ালদা যাওয়ার জন্য। আর এই নবদ্বীপ থেকে শিয়ালদার ট্রেন নেই, ভাই বলছে হাওড়ার ট্রেন আছে, এখান থেকে হাওড়া যেতে হবে। হাওড়া গেলে আমাদের উল্টো হয়ে যাবে, তাই জন্য আমরা শিয়ালদাই যাবো, নেবে ওখান থেকে আবার ট্রেন ধরে বাড়ি যাবো। চলো বন্ধুরা, আজকে 2 দিন খুব ভালোই কেটেছে এখানে, খুব আনন্দ করলাম, সব রকম জিনিস দেখতে পেলাম, নতুন নতুন জিনিস। এখানে আসলে আলাদাই একটা ফিলিংস হয়, একদম কৃষ্ণ ঘর বাড়ি কিছু মানে মনে নেই যে বাড়ি ঘর কী হচ্ছে না হচ্ছে। খুব ভালো লেগেছে, মন শান্তি হয়ে গেছে 2 দিন ঘুরে। চলো বাড়ি যাচ্ছি, এবার ট্রেন ধরবো। এই যে বন্ধুরা, আমরা ট্রেনে উঠে পড়েছি, 5 মিনিট বাকি রয়েছে, ট্রেন ছাড়বে এবার। আমরা উঠে পড়েছি, ঠিক সময় মতন এসে পৌঁছে গেছিলাম। আর টিকিট কেটে আমরা উঠে গেছি তাড়াহুড়ো করে ট্রেনে। উঠে সবাই বসে পড়েছি, মা বাবা সবাই, সোনারা। আর ভালো লাগছে না, সোনারা বলছে কতক্ষণ বাড়ি যাব মা, বাড়ি গেলে ভালো লাগবে। কেন ছেলেরা বলছিল মা কালকে সরস্বতী পুজো, ওখানে সব বন্ধুদের আমাদেরকে ফোন করে করে বলছে তোরা কবে আসবি। বন্ধুদেরকে বলে দিয়েছে আমরা আসছি। এই যে ভাইরা সবাই বসে রয়েছে এখানে, ছোট লিটিল গোলকে নিয়ে সবাই ব্যস্ত, খুব কাঁদাকাঁদি করছিল, ট্রেনের মধ্যে থাকতেই চাইছিল না। আর এখানে বৌদি আর ভাই বলছে টোটোওয়ালার জন্য দেরি হয়ে যেত, হাত বেঁকিয়ে বেঁকিয়ে বলছে। হ্যাঁ, সব কিছু গোছানো হয়ে গেছে, আমাদের ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে। এবার আমরা নামবো। অনেক মজা করেছি, অনেক আনন্দ হচ্ছে, বাড়ি ফেরার কথা আর ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হবে, কি দিয়ে? ঘি দিয়ে কাঁচা লঙ্কা, আলু সিদ্ধ ভাত। মায়াপুরের স্পেশাল ঘি নিয়ে এসেছি, বাবা নিয়ে এসেছে। শিয়ালদা স্টেশনে এবার যাবো আমাদের দিকে ট্রেনটা ধরতে। চলো। জন্য তাড়াহুড়ো করছি আমরা, কেন সময় মতন বাড়ি যাওয়ার ভালো লাগছে না, টায়ার্ড লাগছে। এই যে পেছনে সবাই। চলো বাড়ি গিয়ে আবার রান্না বান্না করতে হবে, দেখি কি রান্না করবো। বন্ধুরা, বাড়ি চলে এসেছি, এসে রান্না বান্নাও আরম্ভ করে দিয়েছি। এই যে মাছ ছিল ফ্রিজে, মাছ বার করেছি, মাছ ভাজতে দিয়েছি, ভাত বসিয়েছি, গরম গরম মাছের ঝোল ভাত করব, কড়াইশুঁটি আলু দিয়ে, টমেটো ধনেপাতা সব রয়েছে ঘরে।
মাছটাও ছিল, তাই জন্য আর কিছু নিলাম না, নুন হলুদ মাখিয়েছি, হাতটা ধুয়ে নিই। বাড়ি চলে এসে আর ভাল লাগছে না, মনে হয় কতক্ষণ ভাত খেয়ে ঘুমাই, নাও খেতে পেলে ঘুমাই, একদম চোখ জুড়িয়ে আসছে ঘুমে। দারুণ ঘুরেছি, সবাই মিলে খুব আনন্দ করেছি। যেখানে আমরা 3 ভাই বোন থাকবো সেখানে একদম হেসে পুরো গড়াগড়ি খাই আমি। বড় ভাইটা তো বড় না, ওকে বড় বলেই ডাকি, কেন আমার থেকেও ছোট, তারপরে ছোট ভাই। ও যেখানে থাকে হেসে গড়াগড়ি খায়। তোমাদের দাদা ভাইয়া খুব টায়ার্ড হয়ে গেছে, সবাই আর ভালো লাগছে না। কালকে রয়েছে সরস্বতী পুজো, জানি না কি হবে। চলো রান্নাটা করে নিই, খাওয়া দাওয়া করে ঘুমোবো। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, অ্যান্ড বেশি বেশি করে লাইক করবেন আমার ভিডিওটা। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানান। হ্যাপি সরস্বতী পুজো অ্যাডভান্সে বলেছিলাম কালকে রয়েছে, কিন্তু আজকে বলে দিই। টাটা। অনেক দিন পর বন্ধুরা ভিডিও আমি ছাড়ছি, প্লিজ আমার ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করো। চলো টাটা।